এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, শেষ বিকেলে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিন্তু দারুণভাবে জমে উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 179 জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং 7টি প্যানেলে স্বতন্ত্র প্রার্থী সহ এই নির্বাচনে প্রার্থীরা কিন্তু চষে বেড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা চষে বেড়াচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থী রয়েছে তারা বলছেন যে মূলত এই 4 দিনের নির্বাচনী প্রচারণায় তারা বেশ খুশি, খুব আমেজপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং প্রার্থীরা যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন তেমনি কিন্তু শিক্ষার্থীরাও প্রার্থীদের কাছে নানান অভাব অভিযোগ এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে নির্বাচিত হলে কি কি বিশ্ববিদ্যালয়ে কি কি সংস্কার আনতে হবে সে বিষয়ে তারা অনেক অনেক ধরনের তথ্য পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রার্থীরা। তবে ঠিক প্রার্থীরা কিছু সংখ্যার বিষয় জানিয়েছেন যে যেহেতু প্রচারণার ক্ষেত্রে প্রায় 12,000 ভোটার এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এই 12,000 ভোটারের কাছে তাদের পৌঁছতে গেলে সময়ের দরকার, কিন্তু সংক্ষিপ্ত সময় রয়েছে, হাতে সময় রয়েছে মাত্র 4 থেকে 5 দিন। যেহেতু 11ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে সেহেতু এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা বারবার বলছেন যে যদি ক্লাস এবং শিক্ষা কার্যক্রম কিছুটা স্থিতিশীল করা যেত, অর্থাৎ কিছুটা সুবিধা দেওয়া হতো, তাহলে হয়তো তারা নির্বাচন করতে এবং গণসংযোগ করতে অনেকটাই সুবিধা করতে পারতেন বলে তারা বলেছেন। একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অশান্তকর পরিবেশ চলছে তা সে বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা সচেতন রয়েছেন বলে তারা জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানকার পরিস্থিতি জানাতে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ করেছিল রাকসু নির্বাচন কমিশন। তবে আজকে দুপুরে রাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকের পর মনোনয়নপত্র উত্তোলন সময়সীমা আজকে এবং আগামীকাল অর্থাৎ আরও 2 দিন বাড়িয়েছে এবং এই সিদ্ধান্তের পর আজকে আরও 5 জন রাকসু কেন্দ্রীয় কাউন্সিলের এবং রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এ নিয়ে সব মিলিয়ে 392 জন রাকসুর নির্বাচন ফর্ম উত্তোলন করেছেন। অন্যদিকে হল সংসদে প্রায় 400-র মতো প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে আজকে মনোনয়নপত্র জমাদানের প্রথম দিন থাকলেও ড্রপ টেস্টের যে ফলাফল সেটি হাতে না পাওয়ার কারণে কেউ আসলে সেই মনোনয়নপত্র জমা দিতে পারেনি এবং এখানকার রাকসু নির্বাচন কমিশন যেটি বলছেন যে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে। তারা আশা করছেন যে কালকে থেকে যে ড্রপ টেস্টের প্রতিবেদন সেটি শিক্ষার্থীরা বা প্রার্থীরা হাতে পাবেন এবং তারপর কালকে থেকে জমজমাটভাবে তারা জমা দিতে পারবেন। এবং রাকসু নির্বাচন কমিশন যেটি বলছেন যে যাতে এই ডোপ টেস্ট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি না হয় সে নিয়ে তারা আজকে চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজের সাথেও কথা বলেছেন যাতে দ্রুত ডোপ টেস্টের যে ফলাফল সেটি পাওয়া যায়। আপনাকে জানিয়ে রাখি যে আজও ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছে এবং তারা বলছেন যে 2024-25 শিক্ষাবর্ষে যারা নবীন শিক্ষার্থী রয়েছে তাদের ভোটাধিকার দিতে হবে এবং তারা বলছেন যে এই আন্দোলন তারা চলমান রাখবে এবং যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন যেটি বলছেন যে আগামীকাল রাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটি বৈঠক হবে, সেই বৈঠকে আসলে সিদ্ধান্ত হবে যারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছে তারা এই ভোটাধিকার পাচ্ছে কিনা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।